আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আমি সকাল সকাল চলে গেলাম মেয়েকে নিয়ে ওর নতুন স্কুলে। এই যে ওর রোল আনতে এখানে নতুন ভর্তি করছি এই স্কুলে। তো আমরা ভর্তির রোল শাখা জেনে নিছি। এখন আমরা বাসার দিকে রওনা দিতে বাসায় যাইতেছি। তো বাসায় চলে এসে বন্ধুরা আমি আবার দুপুরে রান্না করব। আজকে এই শোল মাছ রান্না করব। এই যে শোল মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। চাপ দিলে তো তারপর পেঁয়াজ রসুন বেছে কাঁচামরিচ টমেটো কুচি করে নিলাম। বন্ধুরা এখন মশলাটা বেটে নেব। তো বন্ধুরা আজকে আমি কিন্তু মাছের দুইটা রান্না দেখাবো। শোল মাছ ভুনা। এখন শোল মাছটা ভুনা করব। তো আমি কড়াইতে তেল পেঁয়াজ রসুন বাটা, এখন হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ এটা দিয়ে ভালোভাবে কষাই নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ততই টেস্ট হবে। তো একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে কষাই নিতে হবে। টমেটো আর তো এখন আবার আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে সুন্দরভাবে কষাই নেব। তো আঁচটা কমাই দিয়ে কষাইতে হবে যাতে মশলাটা পুড়ে না লাগে। টমেটোটা দিয়ে ভালোভাবে কষাই নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আমার মাছ দিয়ে কষানো নেব। হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে নেব। শোল মাছটা এটা কিন্তু ছোট শোল মাছ। এই যে আমি পানি দিয়ে নিলাম, একটু মশলা বাটা পানি দিয়ে নিলাম। এখন ভালোভাবে কষাই নেব। এই শীতে কিন্তু শোল মাছ ভুনা হোক বা শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না হোক, এটা কিন্তু অনেক মজা লাগে শীতে। তো আমি একটু সরিষা বাটাও দিয়ে নিলাম। আর এই সরিষাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে বাটি। তো একটু এই শোল মাছ ভুনাটা একটু ঝাল ঝালেই করব। একটু ঝাল করলে তরকারিটা অনেকটা টেস্ট হয় এই কারণে। আর আমরা ঝাল পছন্দ করি, আমার বাচ্চারাও ঝাল পছন্দ করে। তো এই যে আমার মাছটা দিয়ে কষানো হয়ে গেছে, এখন একটু গরম পানি দিয়ে নিলাম। এখন ধনিয়া পাতাও কাটে নিছি। এই যে আমার মাছটা কিন্তু হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপর বেড়ে নিব একটা বাটিতে। যে আমার কিন্তু রান্না শেষ শোল মাছ ভুনাটা। এখন এই বাটিতে বেড়ে নিলাম। তো বন্ধুরা আমার শোল মাছ ভুনা কিন্তু শেষ। এই পর্যায়ে ওই কড়াইতে এবার আমি তেল মশলা দিয়ে নিলাম একে একে। এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষাই নিতে হইবে কিছুক্ষণ। তারপরে আবার আমি শোল মাছের ওই মাথাটা দিয়ে নিলাম। শোল মাছের মাথাটা দিয়ে আবার ভালোভাবে কষাইতে হবে কিছুক্ষণ। একটু পানি দিয়ে নিলাম, নিচে লেগে পড়া দিছিল এই কারণে একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আবার একটু ভালোভাবে কষাই দিতে হবে। তো একটু সরিষা বাটা আবার দিয়ে নিলাম। এই পর্যায়ে সরিষা বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষাইতে হবে।
এই যে এখন আমি কিন্তু সবজি দিয়ে নেব, সিম আলু, এই সবজিটা দিয়ে একটু কষাই নেব। আর আমি মূলাটা কিন্তু আলাদা পাত্রে আবার একটু ভাপ দিয়ে নিছি। আমি অবশ্য মূলাটার পছন্দ করি, আমার বাচ্চারা বলে সরাসরি দিলে গন্ধ আসে, এই কারণে একটু হালকা ভাপ দিয়ে নিলাম। এই কারণে ওই মূলাটা আর কি আলু আর সিমের সাথে দেই নেই, 2-3 মিনিট পর দিয়ে নিলাম। এই যে মূলাটা দিয়ে এখন সিম আলুর সাথে ভালোভাবে কষাই নিতে হবে। এভাবে ভালোভাবে কিছুক্ষণ কষাই নিতে হবে। আর আমি এটায় কিন্তু গরম পানি দেব, ঠান্ডা পানি দেব না। তো এটা কষানো হতে থাক, আর আমি এবার থালা বাসন ধুয়ে নিলাম এই ফাঁকে। তরকারি কষানো হতে হতে আমার থালা বাসনও ধোয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি 2-3 বার এভাবে উল্টাই পাল্টাই দিছি যে নিচে আবার লেগে পড়ছে কিনা এটা দেখছি, লেড়ে নাড়া দিছি 2-3 বার। এই যে এখন আমি আবার রাইস কুকারে গরম পানি দিছিলাম, ওই গরম পানিটা এখন দিয়ে নিলাম তরকারিতে। তো এটা আটতেছে না, আমি আবার অন্য একটা পাতিলে শিফট করব এটাকে। তরকারিটায় যে এখন পানি দিছি মনে হয়েছে বেশি হয়ে গেছে, এই কারণে আবার অন্য একটা পাতিলে এটা ঢেলে নিছি আমি। তো বন্ধুরা, এইরকম শীতের সময় সবজি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এখন নামানোর কিছুক্ষণ আগে কিন্তু টমেটো আর কাঁচামরিচটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই শোল মাছের মাথা দিয়ে কিন্তু সবজি বা শাক রান্না করলে এই শীতে অনেক মজাই লাগে। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে সবজিটা নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমার সবজিটা রান্না শেষ, কত সুন্দর কালার আসছে। তো বন্ধুরা, আমরা দুপুরে আবার লাঞ্চে শোল মাছ ভুনা দিয়ে খেতে বসলাম। আমার ছেলেরে খাওয়াই দিতেছি, বলল মজাই হয়েছে। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।